আজ ৭৮তম স্বাধীনতা দিবস। কিন্তু আমার এটা ভেবেই হেট ফিল হচ্ছে যে আমাদের ফ্রিডম ফাইটাররা যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের জীবনটুকু দিয়ে দেশের জন্য লড়েছিল, দেশকে স্বাধীন করার জন্য, সেই স্বাধীনতায় আমরা এই প্রতিদান দিচ্ছি। নিজের দেশকে আমরা ভারত মাতা বলি, কিন্তু আবার সেই ভারত মাতাকে অসম্মান করতে আমরা এক পা পিছু হই না। মা, এই কথাটার আসল মানে কি আদৌ আপনারা জানেন? যেই মা আমাদের ৯ মাস পেটে রেখে নিজের সকল কষ্ট যন্ত্রণাকে সহ্য করে আমাদেরকে পৃথিবীতে আনার জন্য লড়ে যায়, সেই মায়েরই আমরা নৃশংসভাবে হত্যা করছি, ক্ষতি করছি, সেই মা জাতিরই আমরা অসম্মান করছি। এতটা নিচে নেমে গেছি আমরা। আজকে আরজি করের ঘটনাটা নতুন নয়। এরকম রোজানা লাখ লাখ মেয়ে রেপড হচ্ছে, হ্যারাস হচ্ছে নিজের কাছের মানুষের কাছ থেকে। সেটা হয়তো রেকর্ডই হচ্ছে না। যেই দেশকে আমরা মা বলছি, সেই দেশের মাকেই আমরা অসম্মান করছি। ইন্ডিয়া ইজ দ্য নাম্বার 1 কান্ট্রি উইথ হাইয়েস্ট রেট অফ রেপ। এটা আমরা আদেও অনেকজন জানি না। নির্ভয়া নাম প্রদানকারী সেই মৌমিতা, যাকে আরজিকরের হসপিটালের সেমিনার রুমে নৃশংসভাবে হত্যা এবং রেপ করা হলো, তার জবাব আমরা চাই। এই ঘটনাটা দেখে যদি আপনাদের প্রতিবাদী আগুন না জেগে ওঠে শরীরে, তাহলে আপনারা এই সমাজে বিলং করার যোগ্য পর্যন্ত নন। ডক্টরের কাছে আমরা যাই আমাদের শরীরকে সুস্থ করার জন্য, কিন্তু সেই ডক্টররাই যদি নিজের কর্মস্থানে প্রোটেক্টেড ফিল না করতে পারে, তাহলে আর কি করা যাবে? এই সকল দেখলে থামান, রুখে দাঁড়ানোর বিরুদ্ধে। ওম্যান বা মেয়ে, এই শব্দটাকে যারা নিজের বাড়ির আসবাব জিনিস মনে করছো যেটা একটা চুইংগাম যে চেবাবো আর ফেলে দেবো, তাদের বলি, তোদের বাড়িতেও 2জন এরকম নারী থাকে যাদেরকে তোরা মা বা দিদি বা বোন বলিস। তাদের সাথে যদি এই নৃশংস ঘটনাটা ঘটতো, তখন কি তোদের এই রূপ দেখা যেত? তখন কি বলতে পারতে সেই ঘটনাগুলো যে তারা ছোটো ছোটো জামা কাপড় পরে ছেলেদের প্রলোভন জানায়, ছেলেদের চোখ অ্যাট্রাক্ট করে? কই, আরও অনেক সমাজের মানুষদের তো অ্যাট্রাক্ট হয় না, তোদের কেন হয়? মেয়েদের পাওয়ারের প্রতি তোদের কোনো ক্ষমতাই নেই। যেই মেয়ে তোকে জন্ম দিতে পারে, সেই মেয়ে তোকে ধ্বংসও করে দিতে পারে। মা দুর্গা, মা কালীর কথা ভুলে গেছিস? মা কালীর সেই রূপ দেখে স্বয়ং মহেশ্বর পর্যন্ত ভয় পেয়ে গেছিল। আর মা দুর্গা নিজের ভয়ানক রূপ দিয়ে, ভয়ানক কাজের মাধ্যমেই অসুর বধ করেছিল। আমি নিজেই একজন 3rd ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্ট। আমি বলবো যে এক্সাম টাইমে ওম্যান এম্পাওয়ারমেন্ট লিখতে না দিয়ে সকল ছেলেগুলোকে একটু এনকারেজ করো এই সকল কাজের জন্য এগিয়ে আসার জন্য। তাদেরকে বোঝাও যেই অঙ্গের লোভে তোরা এই কাজ করছিস, সেই অঙ্গ দিয়ে তুই নিজেও জন্মগ্রহণ করেছিস। পবিত্র অঙ্গের সম্মান করো, না তাদের অসম্মান। আর আজকে যেই সকল মানুষরা এই কথাটা বলছে, 140 কোটির দেশ, এই সকল ছোটোখাটো জিনিস হতেই পারে, তার জন্য এসব আন্দোলন, এসব জমায়েত করে কী লাভ? মেয়েটা কি আর খুঁজে পাওয়া যাবে? তাদের মুখে জবাব দিয়ে বুঝিয়ে দাও যে তোমরা ভুল। পারলে নিজের জুতোটা খুলে 3-4টে ঘা মেরে দাও, দিয়ে বলো কি বলছিস তোরা, মুখ সামলে। এখন আর চাতক পাখির মতো বোঝানোর সময় নয়, এখন কিছু করে দেখানোর সময়। অপরাধীদের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর সেই সকল উপর মহলের লোক যারা এই সকল যে কাজকে সাপোর্ট করছে, তাদেরকে বয়কট করো আপনারা। মূর্খ সমাজকে বুঝিয়ে দাও যে আপনারা ভুল, এখনই সময় সেটা করে দেখানোর। আমাদের সোসাইটিটা, আমাদের সমাজটা এরকমই যে যারা অপরাধ করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু যেই নির্দোষ মেয়েটি রেপড হচ্ছে, হ্যারাস হচ্ছে, সে অসম্মানের চোখে সবার দ্বারা দৃষ্টিত হচ্ছে। কেন? তার কোনো দোষ ছিল? সে কেন অসম্মানিত হবে? অসম্মানিত হবে সেই ছেলেগুলো, সেই রেপিস্টগুলো যারা এই সকল কাজ করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব আপনারই। এখন একজন মায়ের সম্মান আমাদের সকল ছেলেদেরকে নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে, যাতে তারা এই সকল কাজ করতে আর দ্বিতীয়বার না ভাবতে পারে। থামলে হবে না, থাকতে হবে। কেন বেরাবে না আমাদের বাড়ির মেয়েরা রাতে? রাতে হোক, সকালে হোক, সবসময় বেরাবে। কিন্তু আজ থেকে আর সেই সকল ঘটনাগুলো ঘটবে না যেগুলো আজ পর্যন্ত ঘটে আসছে। অস্ত্র তুলে নাও হাতে তোমরা, যাতে কোনো ছেলে সাহস করতে না পারে তোমাদের গায়ের কাছে আসার। অস্ত্র তুলে নাও। আর নয়, জবাব চাই, শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই। খারাপ মুখগুলো খুলে টেনে ছিঁড়ে ফেলো, যাতে তারা আর এই সমাজের প্রতি বাজে দৃষ্টিতে দেখতে না পারে। আরজি করের মতো অন্য আর কোনো রেপ আজ থেকে আর হবে না, এই প্রমিস আমরা চাই। তার জন্য যতটা দূর যেতে হয় আমরা যাব। যেই দিন এই রেশিওটা কম হবে, সেই দিন আমরা আসল ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব। তাই লড়তে হবে, থামলে চলবে না। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা উপর মহল পর্যন্ত যায়। যারা এই রেপিস্টগুলোকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরও যেন শাস্তি হয়। আর এনকারেজ করো সকল ছেলে, ইয়াং জেনারেশনদের এনকারেজ করো যাতে তারা এগিয়ে যায়। যেমন কালকে শখের বাজার থেকে একটা আন্দোলন বেরিয়েছিল, একটা জমায়েত বেরিয়েছিল, যেখানে আমি উপস্থিত ছিলাম। সেরকম সকল মানুষ
উপস্থিত হও, আন্দোলন করো, যাতে সকল রেপিস্ট, সকল বাজে কর্মচারী, এই অসুরগুলোর বিনাশ ঘটে। এর একটাই শাস্তি, ফাঁসি। এর ওপরে যেন কোনো শাস্তি না হয়। এই বলে ভিডিওটা এখানেই শেষ করব। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এই কথাগুলো বলা খুবই দরকার ছিল। ভারত মাতা কি জয় বলে ভিডিওটা এখানেই শেষ করছি।